হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তাহলে আমি একটু আগে দেখে নিলাম প্রভাসের রাজা সাব মুভির টিজার। এটা আমার কাছে কেমন লাগলো? এটা বেশ ভালো একটা টিজার হয়েছে, কিন্তু এটাতে কিছু প্রবলেম রয়েছে। আমার কাছে যে বিষয়গুলো ভালো লেগেছে সেগুলোই আগে বলছি। আমার কাছে বেশ ভালো লেগেছে প্রভাসকে বেশ ভালো লাগছে, এবং নিধি আগারওয়াল ওনাকেও ভালো লাগছে দেখতে। যারা অভিনয় করেছে তাদেরকেও বেশ ভালো লেগেছে, এবং সঞ্জয় দত্তের ক্যারেক্টারটাও বেশ ভালো এঙ্গেজিং আছে। এখন যদি বলি এই মুভিটা কিরকম মুভি, এটা একটা হরর মুভি, হরর ড্রামা মুভি, হরর ফ্যান্টাসি। হরর মুভিতে খুব কমই মুভি হয়েছে, যেমন বুলবুলাইয়া গুলো হয়েছিল, তারপর কাঞ্চনা, এইগুলো। আরো অনেক হরর মুভি আছে, আরো ভালো হরর মুভি হওয়া সম্ভব, কিন্তু এই মুভিটা কি সেই রকমই ভালো হবে? এই মুভিটা কি অনেক ভালো একটা হরর মুভি হবে? এটা যদি জানতে হয় তাহলে মুভিটা তো অবশ্যই সিনেমা হলে দেখতে হবে। এটা কিছুতেই বলা যাচ্ছে না এটা খুব ভালো একটা হরর মুভি হবে, কারণ এটার সব থেকে বড় প্রবলেম হলো গ্রাফিক্স। গ্রাফিক্স আমার কাছে এভারেজ লেগেছে, বেশ ভালোও নয় বেশ খারাপও নয়, এভারেজ লেগেছে। এটাতে দেখানো হবে ব্যাক স্টোরি, এটাতে দেখানো হবে পাস্টের একটা স্টোরি, কিভাবে রিভেঞ্জ নিচ্ছে এই প্রেজেন্ট। এখানে দুইজন প্রভাসকে দেখানো হবে, একটা ব্যাক স্টোরিতে আর একটা প্রেজেন্ট স্টোরিতে। সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা কিভাবে আসছে এবং কিভাবে দেখানো হয়েছে এটাই হলো মূল বিষয়। ওরা সবাই কিভাবে এই মহলে যায় এবং কেন ফেসে যায়, এবং এইরকম মুভি অনেক হয়েছে, হরর মুভি মহলে যাওয়ার পর ফেসে যায় অনেক জিনিস, কিন্তু এই মুভিটা ওরা এক্সিকিউশন করেছে কিভাবে এটাই হলো দেখার বিষয়। এবং টিজারটা বেশ ভালো হচ্ছে, সবার ক্যারেক্টার ভালো লাগছে, কিন্তু সঞ্জয় দত্তকে আরো ভালোভাবে প্রেজেন্ট করা যেত। দেখা যাক মুভিটা কেমন হয়। প্রভাসকে দারুণ লাগছে প্রত্যেকটা জিনিসে, এবং নিধি আগারওয়ালের সাথে ওকে দারুণ মানিয়ে। হরর মুভিগুলোতে সব থেকে বেশি রিভেঞ্জের স্টোরি দেখানো হয়, ব্যাক স্টোরিতে কাউকে মেরে ফেলা বা পরে রিভেঞ্জ নিচ্ছে। সব হরর মুভিতে একই স্টোরি লাইন চলে আসছে। এটা যদি ডিফারেন্ট কোনো ওয়েতে যদি প্রেজেন্ট করতে পারে ডিরেক্টর, মুভিটা ব্লকবাস্টার। মুভিটা ভালো করুক, আমি চাই প্রভাসের মুভি ভালো করুক। ডিসেম্বরে এই মুভিটা রিলিজ হবে, কিন্তু টিজারটা বেশ ভালো, এবং আরো ভালো হতে পারতো। কিছু কিছু জায়গায় আমার কাছে অনেক খামতি লেগেছে বলি, তাহলে কালার গেটিং সবকিছু ঠিকঠাকই লেগেছে, আরো ভালো হতে পারতো, কিন্তু এই মুভির বাজেট এবং সবকিছু মিলিয়ে ঠিকঠাকই আছে। হরর মুভির সব স্টোরি লাইনই হয়, একজন নির্দোষকে মারা হয়েছে বা একজনকে অন্যায়ভাবে মারা হয়েছে, সেই রিভেঞ্জ নিতে চলে আসছে। কিন্তু এই জিনিসগুলোই যদি একটু ডিফারেন্ট ওয়েতে, একটু ইউনিক ভাবে যদি দেখানো যায় এবং ভালোভাবে প্রেজেন্ট করা যায়, তাহলে এই মুভির স্টোরি লাইন সবকিছু যদি ডিফারেন্ট হয়, তাহলে আশা করছি মুভিটা বেশ বেশ ভালো বিজনেস করবে। কিন্তু এখানে সব থেকে মজার বিষয়, এতগুলো হরর সিন দেখেছি, আমার কাছে এত বেশি ভালো লাগেনি, আমার কাছে এভারেজই লেগেছে, এবং লাস্টের একটা সিন একটু বেশি ভালো লেগেছে। আর সবথেকে ভালো কথা হলো প্রভাসকে দেখতে ভালো লাগে। প্রভাস আবারও প্রমাণ করলো সে এখনো সব ধরনের মুভি করতে পারে। অ্যাকশন মুভি হোক, কমেডি মুভি হোক, হরর মুভি হোক, সব ধরনের মুভি সে করতে পারে এবং করে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি আজ এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই।